গুড। ইম্পর্টেন্ট পার্ট জনক ভাষায় হচ্ছে জনক ভাষায় চারটা কারক আছে। আমি এর আগের একটা ভিডিওতে চারটা কারকের কথা বলছিলাম। সো সেটা শুরু হয় হচ্ছে নমিনাটিভ দিয়ে। নমিনাটিভটা আমরা আজকে দেখব হচ্ছে নমিনাটিভ। নমিনাটিভ কি? নমিনাটিভ হচ্ছে বেসিক্যালি সাবস্টান্টিভ। সাবস্টান্টিভ কি? চলেন আমরা দেখি তাহলে কি হয়। সাবস্টান্টিভ হচ্ছে যখন আমরা কোনো বাক্যের, যে কোনো বাক্যেরই আমাদের একটা সবসময় কি দরকার, আমরা যদি একটা সেন্টেন্সকে অ্যানালাইজ করি, ফর এক্সাম্পল আমরা যদি বলি বাক্য, সেটা হচ্ছে যেমন ভাষায় জাজ। এটা কিভাবে আসবে? জাজ আসে হচ্ছে সবসময় বেসিক স্ট্রাকচার হচ্ছে সুবজেক্ট, verb, object. সো এটা হচ্ছে একটা বাক্যের স্ট্রাকচার, তাই না? এই তিনটা পার্ট থাকবেই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমাকে একটা বাক্য বানাইতে হলে এই তিনটা পার্ট লাগবেই, ঠিক আছে? মিনিমাম হচ্ছে সাবজেক্ট, সুবজেক্ট এবং ভার্ব, মানে সাবজেক্ট এবং ভার্ব লাগবেই। অনেক সময় অবজেক্টটা উজ্জ্ব থাকে, কিন্তু কনটেক্সট থেকে বুঝে নিতে হয় যে কি অবজেক্ট মিন করা হইতেছে। সো এখন নমিনাটিভের কাজটা কি? নমিনাটিভের কাজ হচ্ছে বেসিক্যালি কোথায় আসে? নমিনাটিভ আসে হচ্ছে এইখানে আসে রোলটা প্লে করে। এই সুবজেক্ট হচ্ছে সবসময় নমিনাটিভ। এই সুবজেক্ট কি? এই সুবজেক্ট হচ্ছে দুইটা জিনিস হইতে পারে, ঠিক আছে? এই সুবজেক্ট হচ্ছে আপনার, এটা হইতে পারে নোমেন অথবা প্রোনোমেন। এটা নোমেনা হইতে পারে, প্রোনোমেনা হইতে পারে। আমরা প্রোনোমেন নিয়ে কথা বলছি, ভিডিও দেখছি। সো কারোর যদি এটা নিয়ে আনক্লিয়ারেন্স থাকে দেখে নিতে হবে, ঠিক আছে? গুড। এবং আরো কি হইতে পারে? আরো হইতে পারে হচ্ছে এই নোমেনটা, এটা নীলি থাকি, এটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। একইভাবে এটাও সিঙ্গুলার, এটাও প্লুরাল হইতে পারে, ঠিক আছে? সো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই যে সাবজেক্টের এই পার্টটা এবং এটা যা 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 কন্টেন্ট করতে পারে, এই পার্টটা, এইটা সব সময় অলওয়েজ হচ্ছে নমিনাটিভ হবে। এবং নমিনাটিভ যখনই হবে তখন হচ্ছে আমরা যে আর্টিকেলের যেই মূল অংশটা দেখলাম আগের যে দুইটা ভিডিওতে, সো এখানে কারোর যদি আনক্লিয়ারেন্স থাকে আগের ভিডিওটা দেখে আসতে হবে ভালো মতো, এবং একবার না বুঝলে অবশ্যই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করতে হবে। তো এই যে মূল পার্টটা, যেটা আমরা হচ্ছে মূল আর্টিকেল থেকে দেখে আসছি, এখন আপনি নির্দিষ্ট বলেন অথবা অনির্দিষ্ট আর্টিকেল যেটাই ব্যবহার করেন না কেন, আমাদেরকে সব সময় নমিনাটিভে থাকতে হবে, ঠিক আছে? একমাত্র একটা কেসই হচ্ছে আমাদের এই যে অবজেক্ট পার্টটা আছে, এইটা নমিনাটিভ হবে। ওই কেসটা কি? ওই কেসটা হচ্ছে যখন আমরা জাইন ভার্বটা ব্যবহার করব। আমরা জাইন ভার্ব নিয়েও একটা ভিডিও করছি এবং জাইন ভার্ব কি সেটার উদাহরণ সহ অনেক ভালো বর্ণনা দিছি। একমাত্র তখনই হচ্ছে এই জাইন ভার্বটা সেখানে অবজেক্ট হবে। তো আমরা এখন কি করব? আমরা এখন দুইটা উদাহরণ দেখব, সেটা শুনো। দুইটা উদাহরণ কি কি? প্রাথমিকভাবে আমি যদি বলতে চাই যে আমাদের শব্দ ছিল 3টা, ঠিক আছে? আমি যদি বলি এখন আমাদের
অবজেক্ট ছিল হচ্ছে বই, দাস বুখ একটা একটা আর্টিকেল ছিল। সো আমি যদি এখন দাস বুখ দিয়ে একটা শব্দ করি, সো তাহলে সেটা কি হবে? যেমন ফর এক্সাম্পল আমি যদি বলতে চাই যে দাস বুখ ist sehr interessant, যে এই বইটা হয় খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, এই বইটা হয় খুবই ইন্টারেস্টিং। এখানে আমার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট হচ্ছে das Buch। এখানে আমি কি করলাম? আমি নির্দিষ্ট করে বলছি, ঠিক আছে, যে এই জন্য আমাকে দাস ব্যবহার করতে হয়েছে, যেহেতু এখানে আমি ওই নির্দিষ্ট ওই বইটাকে বলতে চাচ্ছি। আর আমি তারপরে sein verb ব্যবহার করছি, তারপর হচ্ছে sehr interessant মানে অনেক ইন্টারেস্টিং সেটা বললাম। এখানে হচ্ছে নমিনেটিভ কেস হয়ে গেছে, এটা আমাদের নমিনেটিভ কেস। সো এখন আমি যদি অবজেক্টের যে পার্টটা আছে, মানে এখানে যে পার্টটা আছে, এখানে এখন তো শুধু অ্যাডজেক্টিভ বলা আছে, তো এখানে যদি আমি একটা নাউন আনি তখন কি দাঁড়ায়? ঠিক আছে, কি দাঁড়াবে তখন? সেটা হইল যে এইটা হয় একটা বই। ঠিক আছে, তখন কি হবে জিনিসটা দেখেন, das ist ein Buch। এখানে আমি আবার অনির্দিষ্ট করে ফেলছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন das মানে এটা হয় একটা বই। এইখানে এই যে পার্টটা মানে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ভার্বটা এটাও এখানে নমিনেটিভ। কেন? কারণ এখানে আমরা ইস্ট ব্যবহার করছি। সো ইস্ট কোথা থেকে আসছে? ইস্ট আসছে হচ্ছে ইনফিনিটিভ sein verb থেকে। সো ক্লিয়ার? সো আমাদের কোথায় ছিলাম আমরা? আমাদের নমিনেটিভ দেখতেছি। নমিনেটিভ হচ্ছে সবসময় সাবজেক্ট, এবং এটা নোমেন হইতে পারে, প্রোনোমেন হইতে পারে, এবং সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। এখানেও প্লুরাল হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে। তো আমরা উদাহরণ দেখলাম দুইটা বাক্যে। আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা আমাদেরকে বুঝতেই হবে। ভিডিওটা বারবার দেখবেন, এই কথাটা আমি বলতেই পারি শুধু, কিন্তু আমি জানি না সেটা আপনারা কতটুকু আমলে নেন। প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, আর অবশ্যই নিজের থেকে আরো কিছু উদাহরণ বাক্য প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।